আজ শুক্রবার সকালবেলা ঘুম থেকে ওঠা মাত্রই আপনাদের ভাই হঠাৎ করেই ফোন করলো, বললো রান্না করো, আমি বাসায় আসতেছি। হঠাৎ করেই সে আসবে বলাতে আমি অনেক খুশি হয়ে যাই। কিছুদিন আগে একবার ভেবেছিলাম তাকে শাড়ি পরিয়ে দেখাবো, তাই আবদার করে বলছি আসার সময় যেন একটা টিপের পাতা নিয়ে আসে। শাড়ি পরতে খুব ভালো লাগে আমার। সে আসবে বলেছে, আমি ভাবতেই পারিনি, কারণ সে অনেক বছর ধরে শুক্রবার আমার বাসায় আসে না। শুক্রবারগুলো আমি একা একাই পার করি। গতকালকে রাত্রেও ভেবেছিলাম যদি আসতো। আজ সকালেই সারপ্রাইজ পেয়ে গেলাম। পায়েস খেতে খুব পছন্দ করে, তাই বলছিলাম একটু চিনি নিয়ে আসতে, বাসায় চিনি শেষ হয়ে গেছে। আজকে হঠাৎ করে সে আসবে বলাতে আসলে আমি এতটাই খুশি হয়েছি যা বলার মতো না। প্রতিটা মেয়েই তার স্বামীর কাছ থেকে সময় পেতে খুব ভালোবাসে। একটা মেয়েকে শুধুমাত্র সময় দিয়ে আটকে রাখা যায়। স্বামীর ভাগ দেওয়াটা অনেক বড় মনের একটা পরিচয়। আমার স্বামীকে অন্য কেউ দেখবে, ধরবে, ছুবে, সাথে থাকবে, সেটা ভাবতে গেলেই কষ্ট লাগে। সেখানে এই কষ্টটা প্রতিনিয়ত সয়ে যাচ্ছি আমি। হঠাৎ করে বলল আসবে, বাসায় কোনো বাজার তরকারি কোনো কিছুই ছিল না। 4টা ডিম ছিল, তাই ডিমগুলো ভুনা করছি। আর একটু সিম ছিল, সেই সিম দিয়ে আলু দিয়ে ভর্তা বানাবো। ডিমটা তেমন কিছু না, জাস্ট পেঁয়াজ আর মরিচ, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তেল দিয়ে জাস্ট কষিয়ে এটাই রান্না করছি। আমার বারান্দায় আবার ধনেপাতা গাছ আছে, সেই ধনেপাতা থেকে কিছু ধনেপাতাও ছিঁড়ে দিয়েছি। সে হয়তো আসবে ঠিকই, তবে থাকবে না, চলে যাবে। সে যতটুকু সময় থাকুক না কেন তাকে ধরে রাখার চেষ্টা করব। আজকে খুব চেষ্টা করব তাকে যেতে না দেওয়ার জন্য, কারণ সে চলে গেলে আজ আমি অনেক কষ্ট পাবো। সে আসলেই বলবো আমাকে একটু ঘুরতে নিয়ে যেতে, আর আমি সুন্দর একটা শাড়ি পরে বসে থাকবো। টিপের পাতাটা যদি নিয়ে আসে মনে করে, তাহলে তাকেই বলবো একটা টিপ পরিয়ে দাও। তখন হয়তো পুরনো কিছু স্মৃতি তার মনে পড়তে পারে। আমি এখন এমন একটা অবস্থানে আছি, আমি যদি শুধু নিজের সুখটাকে খুঁজে নিই তাহলে অনেকগুলো মানুষ কষ্ট পাবে। এই নিজের সুখটাকে বিসর্জন দিয়ে সবার সুখের জন্যই চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই পৃথিবীতে এসেছি একা, যাবো একা, মাঝখানে শুধু স্বামীর সাথে দেখা। আজ থেকে বেশ কিছু বছর আগে সে আমাকে এতটাই ভালোবাসতো, এতটাই কেয়ার করত, কোনো নারীর প্রতি সে আসক্ত ছিল না। তবে একটা মেয়ের সংসার ভাঙার জন্য একটা মেয়েরই দায়ী থাকে। যাকে বানিয়েছিলাম বোন, সেই হয়ে গেল সতীন। আসলে এই পৃথিবীতে কাউকে বিশ্বাস করতে নেই, পরই থাকে। এক গাছের ছাল কখনো আরেক গাছে লাগে না। ওই মানুষটা হয়তো একদিন বুঝবে আমাকে কত বড় কষ্ট দিল সে। অসহায় একটা মানুষকে ঘরে জায়গা দিয়েছিলাম, সেই মানুষটা তো অসহায় থেকে আমার ঘর থেকে আমাকেই বের করে দিয়েছে। পুরুষ মানুষ খারাপ হলেও পুরুষদেরকে খারাপ করতে নারীরা একটু বেশি সাহায্য করে। তবে সেই মানুষটাই এখন আমার স্বামীর মাথা জুড়ে বসে আছে। তবে এই ধরনের মানুষগুলো বেশি দিন টিকতে পারে না, কারণ তারা কোনো জায়গায় স্থায়ী হয় না। আর একজনের সংসার ভেঙে নিজেরও সংসার করা হয় না। আপনাদের সাথে আমি আমার অনেক কথাই শেয়ার করি, আমার ভালো লাগে, কারণ আমার পরিবার থেকেও নেই। মনের কথাগুলো আপনাদেরকে বললে মনটা অনেক হালকা হয়ে যায়। অনেক তো লুকিয়ে রেখেছি, আর কত, আর পারলাম না। ভাইয়ারা ভালো থাকবেন আপনারা। ধন্যবাদ আপনাদের সবাই।